সবাইকে শুভকামনা জানিয়ে আজকের আলাপ শুরু করি। আজকের আলাপের বিষয় হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজি। পুঁজি কিভাবে আমাদের স্বাধীনতা কেড়ে নিতেছে এই নিয়ে আলাপ আগাবো আমরা। আমি যেভাবে পুঁজিকে দেখি অথবা পুঁজিটা ক্যাপিটালিজমটাকে কিভাবে ব্যাখ্যা করি ওই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। প্রথমে আমি বলে রাখি যে আমি নিজেও পুঁজির দুষ্ট চক্রে বন্দী। এই বন্দি দশা থেকে বের হওয়ার জন্য সচেতনভাবে পথ চলতে চেষ্টায় রত। এখন এই পুঁজি কিভাবে আমাদের একটা শৃঙ্খলে, অদৃশ্য শৃঙ্খলে আটকায় রাখছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন ধরেন ক্যাপিটালিজমকে আপনি যদি শুধু দেখেন যে এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা, দ্যাট ইজ কমপ্লিটলি রং। এটা আমাদের মনস্তত্ত্বের কাঠামোটাকে এমনভাবে শৃঙ্খলিত করে ফেলছে, সেটা যদি আমরা চিন্তা করি, এই চিন্তা করার যে বিষয়টা, এইটাই পুঁজি আমাদের থেকে নিয়ে চলে গেছে। যদি আমরা অ্যাটলিস্ট চিন্তা করার একটা জায়গা যদি তৈরি করতে পারি আমাদের ভিতরে, তখনই আমরা বুঝবো যে হাউ ক্যাপিটালিজম ইজ ডিস্ট্রয়িং হিউম্যান বিং। সো এইটা আমি তিনটা ভাগে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে আমি করব, ধরেন পুঁজি একটা ভোগের সংস্কৃতি কনসেপ্ট তৈরি করে ফেলছে আমাদের মানুষদের ভিতরে। আগে আমরা বাপ সম্প্রসারণে পড়তাম ত্যাগেই সুখ, ভোগে সুখ নয়। বাট পুঁজি জিনিসটা করলো কি, কমপ্লিটলি চেঞ্জ করে দিল। পুঁজি দেখাইতেছে যে আপনাকে হ্যাপিনেস পাইতে হইলে আপনাকে ভোগ করতে হবে। এখানে আমি এখানে ফরাসি এক দার্শনিকের একটা বই পড়ছিলাম, দ্য সোসাইটি অফ স্পেকটেকল। ওনার নামটা ভুলে গেছি আমি, বাট উনি এখানে বলতে চাচ্ছিলেন আমরা জীবনের অভিজ্ঞতা চেয়ে পুণ্যের মোহতে বেশি বন্দী হয়ে গেছি। আমরা এই দেখেন, আপনি অনেক মানুষজন ট্রেন্ডি হয়ে আইফোন কিনতেছে, এডিডাস, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র। আমি যে ব্র্যান্ডের জিনিসপত্র পরি না সেটা না, আমিও পরি, বাট এগুলো আমি সবগুলো কিনি হচ্ছে ফ্লিট মার্কেট থেকে, অনেক কম দামে। বাট যেটা আমি এখানে মেইন জিনিস যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে পুঁজি আমাদের শিখাইতেছে যে আনন্দ মানেই ভোগ, এবং এই আনন্দটা পাইতে হইলেই আপনাকে এই পণ্যের প্রতি মোহ আকৃষ্ট হইতে হবে। ওই পণ্যগুলাই আপনার আনন্দটা আপনার ভিতরে সঞ্চারিত করবে, কাইন্ড অফ এরকম। এরপর ধরেন পুঁজি আরেকটাভাবে আমাদের স্বাধীনতাটা কেড়ে নিল, সেটা হলো সময়। পুঁজি দেখাই দিল যে সময় মানে হইল টাকা। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা কামাবেন। এখন এই টাকা কামানোর ধান্দায় গিয়ে আমাদের যে একটা অস্তিত্ব, আমাদের যে একটা এক্সিস্টেন্স, এই জিনিসটা থেকে পুঁজি আমাদের উঠে নিছে। এটা কাইন্ড অফ ম্যাক্স ওয়েবারই সবচেয়ে ভালোভাবে এটাকে বিশ্লেষণ করছে, সংজ্ঞায়িত করছে আমি বলবো, যেটা হচ্ছে আয়রন কেজ। আমরা আয়রন কেজের ভিতরে একটা পড়ে গেছি, যেখানে মানুষ যন্ত্রের একটি অংশ মাত্র। যে ফ্যাক্টরিতে যে বড় বড় যে জিনিসগুলো আছে, যে মেশিনগুলো আছে, ওই মেশিনগুলোর মতো আমরাও মেশিন। কারণ এটা হচ্ছে কারণ হচ্ছে আপনার ওই যে সময়টা পুঁজি ঢুকাই দিল, যে সময় মানে টাকা, ওই কনসেপ্টটা। তারপর আরেকটা হচ্ছে আমাদের চিন্তাটাও কিন্তু কাইন্ড অফ মেকানিক্যাল করে ফেলছে। ধরেন শিক্ষা এখন কেবল চাকরি পাওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য না। আমি বলতে পারি যে আমি লেখাপড়া করছি টাকা কামানোর জন্য না। আমার চিন্তার যে একটা এরিয়া আছে, যে জোনটা আছে, ওই জোনটাকে ঠেলে আরও সামনে, আরও বিস্তর একটা জ্ঞানের
পরিসময় যেন নিজেকে লইয়া যাইতে পারি, ওই কারণেই লেখাপড়াটা হইল আর কি। আর ধরেন এরকম একটা কথা ছিল যে মুক্ত নির্বাচন মানেই স্বাধীনতা নয়, যদি সেই নির্বাচনের বিকল্পগুলা আপনার শাসনের অধীনে থাকে। ধরেন এইখানে পলিটিক্স নিয়ে আসলাম, শেখ হাসিনা যে করলো যে ফ্রি ফেয়ার ইলেকশন অনেকগুলো করলো না, উনি কইতেছে যে ওই যে ফ্রি ফেয়ার ইলেকশন, উনি তো বলতো এটা কিন্তু তো স্বাধীনতা না, উনি কইতেছে যে আমার অধীনে স্বাধীন নির্বাচন, কাইন্ড অফ এরকম। এটা এক দার্শনিকেরই লেখা। আর একটা জিনিস আমি এখানে উদাহরণ দিই, এখন ধরেন আমাদের এখানে পুঁজির সবচেয়ে বড় অস্ত্র জিনিসটা কি, এখানে পুঁজির সবচেয়ে বড় অস্ত্রটা হইল সোশ্যাল মিডিয়া। এখন আমরা ফ্রিতে অ্যাপ ব্যবহার করতেছি, আসলে আমরা ওই অ্যাপসগুলোরই একটা প্রোডাক্ট। আমাদের অ্যাটেনশন বিক্রি হয়ে গেছে বিজ্ঞাপনের কাছে। ধরেন আমরা অনন্তহীন স্ক্রোল করতেছি, আমাদের চিন্তা করার ক্ষমতা চলে গেছে। আমাদের অ্যাটেনশন পিরিয়ড এখন মিনিমাম কত, 10-20 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি না। কেউ কোনো জায়গায় কনসিয়াস বলেন, অ্যাওয়্যার, আমরা ওই আমাদের স্প্যান অফ putting some awareness to something, it's not more than like 2 minutes or maybe or 1 minute. আমরা কেবল তথ্যের স্রোতে ভাইসে চলতেছি। এখন এই জিনিসগুলোই আমি মনে করি যে ধরেন আপনার স্বাধীনতা যে আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে, এইটারে কাইরে নিচে পুঁজি। এই নিয়ে আরও বিস্তার আলাপ আমরা করব। আমি কিছু এটা ধারাবাহিক এই আলাপ চলতে থাকবে। আর আমার কথাবার্তা শুই না যদি কোনো মানুষ, যদি অ্যাটলিস্ট কেউ যদি পুরো ভিডিওটাও শোনে, অ্যাটলিস্ট আমি কইতে পারবো যে অ্যাটলিস্ট আপনি ওই ধান্দায় আছেন যে পুঁজি থেকে কেমনে বাইরে আনবেন আপনারে। আর এই কারণেই আমাদের বেশি বেশি পড়তে হবে। আমাদের মার্কসকে পড়তে হইব, অ্যাঙ্গেলসে পড়তে হইব, ভাসানীর বই পড়তে হইব, ভাসানীর জীবন পড়তে হইব। ধরেন আমার সোশ্যালিস্টিক ভিউ হচ্ছে মৌলানা ভাসানীর সোশ্যালিস্টিক ভিউ। তারপর ধরেন আমি কতটুকু মাও থেকে নিলাম, কতটুকু মার্কস থেকে নিলাম, কতটুকু লেনিন থেকে নিলাম। যেখানেই আমি মুক্তি দেখতেছি ওইখানেই যাইতেছি, সোজা কথা হলো এটা। এই আলাপ চলতে থাকবে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। এটা একটু লম্বা ভিডিও হয়ে গেল, বাট আরও অন্যান্য ভিডিওগুলো আমি 5 মিনিটের ভিতরে করার চেষ্টা থাকবে। ধন্যবাদ সবাইকে।